আমাদের টার্গেট হচ্ছে অ্যাক্সেস। প্রথম হচ্ছে অ্যাক্সেস হচ্ছে কী ধরনের অ্যাপস, এটা কিন্তু ডেটাবেস অ্যাপস, জাস্ট লাইক আছে মাইক্রোসফট এক্সেল, এই ধরনের জিনিস। তবে মাইক্রোসফট এক্সেল সহজলভ্য সফটওয়্যার, যে কেউ এডিট করতে পারে, কোনো কন্ডিশন খুব একটা বেশি দেওয়া যায় না, কিন্তু এখানে সুন্দরভাবে করা যায়। তাই এটা করার জন্য ফার্স্ট অফ অল প্রথম থেকেই তো ওদের বলেছিলাম যে একটা ডেস্কটপের নিজস্ব ফোল্ডার তৈরি করে নেবে, ডেস্কটপ হোক আর এনিহোয়ার একটা নিজস্ব ফোল্ডার তৈরি করে নেবে, সেই ফোল্ডারের মধ্যে কাজ করবে। কি ঠিক আছে ব্যাপারটা? ফোল্ডারের মধ্যে কাজ করবে, যা হোক একটা ফোল্ডারের নাম লিখলাম। কি ঠিক আছে? এবার এখান থেকে আমরা অ্যাক্সেস, ACCESS অ্যাক্সেস, ঠিক আছে, লিখলে অ্যাপসটা চলে আসছে। ওকে, এরপর তোমরা আসবে ব্ল্যাঙ্ক ডেটাবেস। হ্যাঁ, তারপর ব্রাউজ করবে ফোল্ডারটা কোথায় সেভ হবে, ব্রাউজ করলাম। আমার ফোল্ডারটা রেখেছি ডেস্কটপে, ডিডি বলে ফোল্ডার করেছি এই ফোল্ডারটা। ঠিক আছে, যখন কানেকশান করো তখন ভার্সনটা লোয়ার করতে হয়, এখানে কানেকশান কিছু করছি না, তাহলে আমরা জাস্ট এখানে ওকে করে দিলাম, হয়েছে। এবার আসি ক্রিয়েট। আগে যা দেখেছো তাই দেখছো, নতুন কিছু দেখছো না, ঠিক আছে। তবে এখানে কিছু কন্ডিশান আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, ধরো মনে করলাম আমরা তোমাদের স্টুডেন্টের অ্যাডমিশন পর্ব আসছে, ঠিক আছে, তার জন্য টেবিল করতে হবে। প্রথম লিখলাম স্টুডেন্ট আইডি, ভালো করে খেয়াল রাখবি, স্টুডেন্ট স্টুডেন্ট আইডি, কি ঠিক আছে, স্টুডেন্ট আইডি। এটা নিশ্চয়ই কি ব্যাপারটা হবে, অ্যালফানিউমেরিক হবে। ইউজার এখানে টেক্সট লিখবে, নাম্বারও লিখবে। আমি চাচ্ছি ইউজারকে এরকম একটা কন্ডিশনে ফেলে দেবো যে যা লিখবে অটোমেটিক বড় হাতের পড়বে, প্রথম তিনটে অ্যালফাবেট পড়বে, অ্যালফাবেট ছাড়া নাম্বার লিখতে পারবে না, আর পরের তিনটে নিউমেরিক পড়বে, ঠিক আছে। এই কন্ডিশনটা যদি দিতে হয় তাহলে তোমাকে ইনপুট মাস্ক ইউজ করতে হবে। কি ক্লিয়ার? ইনপুট মাস্কে কি বড় হাতের জন্য নিয়ম হচ্ছে গার্ডিয়ান সাইন দিতে হয়, বড় হাতের জন্য নিয়ম হচ্ছে গার্ডিয়ান সাইন দিতে হয়, খেয়াল রাখবে। হ্যাঁ, আর যে কটা ক্যারেক্টার সে কটা এল দেবে বড় হাতের, তিনটে অ্যালফাবেট বড় হাতে দিতে হবে কিন্তু, হ্যাঁ, ছোট হাতের হবে না, বড় হাতের তিনটে এল, ঠিক আছে। আর থাকছে তিনটে ডিজিট বা চারটে ডিজিট, ঠিক আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে টোটাল কটা ক্যারেক্টার হলো? এদিকে লক্ষ্য রাখবে 4 3 7টা, তাহলে এখানে কিন্তু সেটা মিলিয়ে লিখে দেবে ফিল্ড সাইজ 7। কি ক্লিয়ার হলো? ফিল্ড সাইজ 7। অ্যান্ড দেয়ার আফটার আসছি আমরা স্টুডেন্ট নেম, ঠিক আছে, STUDENT, স্টুডেন্ট NAME, স্টুডেন্ট নেম, এটাও নেম হবে। এখানে আমি এমন কিছু কন্ডিশন রাখছিলাম, আমি চাচ্ছি ইউজার 25টা মতো ক্যারেক্টার লিখবে। তবে এখানে কন্ডিশন হচ্ছে ইউজারকে এখানে ভ্যালু এখানে না লিখে রেকর্ডটা সেভ করতে পারবে না, তাই রিকোয়ার্ড ভ্যালুটা ইয়েস করলাম। এদিকে দেখা, রিকোয়ার্ড ভ্যালুটা ইয়েস করলাম। তারপর আসছে ফিজ। হ্যাঁ, আচ্ছা, ফিজ, আচ্ছা, কোর্স লিখি, COURSE, কোর্স। এবার ব্যাটা এটাও টেক্সট হবে। আমি ধরো আইটি লাইনে করছি, আইটি লাইনে কী হয়, সিটা ডিটা এডিটা হয়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ক্যারেক্টার হচ্ছে কটা, 5টা নাকি, ম্যাক্সিমাম ক্যারেক্টার তো 5টা হচ্ছে, সিটা 4, ডিটা 4 আর এডিটা 5। তাহলে এখানে ফিল সাইজ কত করতে হবে? 5টা। এবার ইউজারকে এখানে নিউমেরিক লিখতে দেবো না, তাহলে ইনপুট মাস্কে আসতে হবে। প্রথম হচ্ছে গার্ডিয়ান সাইন দিলাম, যা লিখবে সব বড় হাতের। আচ্ছা, এখানে খেয়াল রাখবে 5টা নিয়ম অনুযায়ী 5টা এল হয়, 3 2 5, 5টা এল হয়। তবে এল দিলে বিপদ আছে, এখানে বিপদ আছে। এল মানে হচ্ছে ওই ঘরে যদি লেখা শুরু করো ওই ঘরটা পুরো লিখতেই হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিটা ডিটা লিখতে পারবে না, এডিটরে লিখতে পারবে নাকি, বুঝতে পারি না একটা, ঠিক আছে। সেই জন্য আমি এটাকে করব, লাস্ট এটা করব কোশ্চেন মার্ক মানে অ্যালফাবেট বাট অপশনাল, না লিখলেও কাজ করবে, কি ঠিক আছে। এরপরে আসছি ফিজ, আমরা ফিজ, FEES, ফিজ। এটা নিশ্চয়ই আমরা কারেন্সি ফরম্যাট করব। হ্যাঁ, কিন্তু ইউজারকে কোনোভাবে এখানে নেগেটিভ ভ্যালু লিখতে দেবো না, দ্যাট ইজ আমরা বলবো ভ্যালিডেশন রুল। কি নেগেটিভ ভ্যালু লিখতে পারবো না, মানে মাস্ট বি পজিটিভ গ্রেটার দ্যান 0। কি বুঝতে পেরেছিস? মাস্ট বি পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। নেক্সট আসছি পেড, তাহলে লিখলাম PAID, পেড। হ্যাঁ, পেড, তাহলে ইয়েস নো, ঠিক আছে। এরপর আরেকটা করবো
এই স্টুডেন্ট আইডিটা, যে আইডিটা একবার ইউজ হবে, হ্যাঁ, ধরো আমি আরেকটা ফিল্ড নাই করছি, আরেকটা ফিল্ড আমি করছি, সেই ফিল্ড আমি অ্যাড করছি এক্সেলের মতোই, হ্যাঁ, রাইট ক্লিক করলাম, ইনসার্ট রোলস, হ্যাঁ, এখানে ধরো লিখলাম রোল নাম্বার, ROLL, হ্যাঁ, নাম্বার, কি ঠিক আছে, এটাও করলাম, ম্যাক্সিমাম 4টে নাম্বারই হবে, নাম্বারই হবে। তাহলে আমরা এখানে 4 লিখলাম, ভালো লক্ষ্য রাখবি, 4 লিখলাম, ইনপুট মাস্কে গ্রেটার দেন, হ্যাঁ, 4টে এল মারলাম, 1 2 3 4, 4টে এল মারলাম, হ্যাঁ। এবার এটা আমি করলাম, এখানে যে নাম্বারটা একবার লেখা হবে, হ্যাঁ, যে রোল নাম্বার একবার লেখা হবে, ইউজার যেন সেকেন্ড টাইম না নিতে পারে, তার জন্য তুই করবি প্রাইমারি কি করে দিবি, তাহলে কিন্তু সেকেন্ড টাইম রিপিট করতে পারবে না ওই নাম্বারটা, কি ক্লিয়ার হলো? কন্ট্রোল এস মারছো, হ্যাঁ, তাও লিখলে STUDENT, স্টুডেন্ট টেবিল। এবারে ভালো করে লক্ষ্য রাখো, যে কন্ডিশনগুলো আমি দিয়েছি সেই কন্ডিশনগুলো ফলো হচ্ছে কিনা লক্ষ্য রাখো। প্রথম হচ্ছে রোল নাম্বার, ইউজারকে বলেছে এখানে কিন্তু নাম্বার লিখতে পারবে না, তাই তো, তাই নাম্বার লিখতে পারবে, ও এল দিয়েছি তো, রোল নাম্বার তো নাম্বারই লিখতে হবে, ওটা ভুলই হল, আমি এল দিয়েছি মানে তো নাম্বার লিখতে পারবে না তো, কি বুঝেছিস তো, নাম্বার লিখতে পারবে না কিন্তু, কি ঠিক আছে তো নাকি? তাহলে অ্যালফাবেট কাম নিউমেরিক করি নাকি, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি কিছু করা যাবে না, বন্ধ করে দিচ্ছি নাকি, এটাকে আমরা এখন বন্ধই করে দিচ্ছি, বুঝতে পারছি ব্যাপারটা কি, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এডিট করলাম, ডিজাইন ভিউ দিয়ে যাচ্ছ, তাহলে এখানে হচ্ছে এল একটা রইল, কি বুঝতে পেরেছিস, মানে একটা অ্যালফাবেট হল, 3টে জিরো দিলাম, নাম্বার হয়ে গেল নাকি, সব করে এল মারলে তো হবে না, কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ। এবার আমরা করছি কি দেখ, এবার আমরা ধর লিখলাম এ নিল, আর নিচ্ছে না, দেখতে পেয়েছিস কি, আর নিচ্ছে না, 001, কি ঠিক আছে, রোল নাম্বার, স্টুডেন্ট আইডি, এটা বলছে 3টে অ্যালফাবেট, ইউজার কোনোদিন নাম্বার লিখতে পারবে না, দেখ নাম্বার লিখতে পারবে না, ধর লিখলাম STD, হ্যাঁ, 00001, কি ক্লিয়ার, 00001, না বুঝতে পারলে বলবি, হ্যাঁ, 001, স্টুডেন্ট নেম, ধর নিলাম স্টুডেন্ট নেম, লিখলাম না, নিয়ম অনুযায়ী ছাড়া উচিত নয়, কারণ ওরকম রিকোয়ার্ড করা ছিল, তোমাকে যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে দেখবে কয়েক জায়গায় স্টার মার্ক মারা থাকে, মানে ওগুলো লিখতেই হবে, এই কখন আটকাবে, যখন ফাইলটা সেভ করতে যাবে আটকাবে, দেখো আটকায় কিনা, ধর লিখলাম, এখানে দেখো নাম্বার লিখতে দেবে না, কারণ বলেছি অ্যালফাবেট, লিখলাম CITA, এবার দেখো পরের ঘর লিখতে নাম্বার লিখতে দিচ্ছে না, এবং নাম ক্যারেক্টার লিখতে দেবে, কিন্তু যেহেতু এল দেওয়া নেই, পরে ঘরে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাই ছেড়ে দিল, পরে ঘরে জুড়ে দিল। এবার ফিজ বলেছি মাস্ট বি পজিটিভ, ইউজার দেখো এখন কোনোভাবে এখানে লিখে দিল মানে -7800, এখন নেবে না, সেভ করবে না, দেখতে পেয়েছো, এই কন্ডিশনগুলো সুন্দরভাবে এখানে ফলো করা যায়, যেটা অন্যান্য অ্যাপসে করা যায় না, কি বললাম বুঝছো, তাহলে এটাকে আমরা এই মাইনাসটা মুছে দেওয়া দিচ্ছ, এটাকে পেড সেভ, এটা কি বললো দেখো তো, হ্যাঁ, কোন জায়গায় আটকেছে, স্টুডেন্ট নেমে আটকেছে, মানে নামটা লেখা নেই, কি বললাম বুঝছো, তাহলে এবার আমরা যখনই নামটা লিখে দেবো ও কিন্তু ছেড়ে দেবে তোমাকে, কি বললাম বুঝছো, এবার যখন নামটা লিখে দেবো এ দাস, এবার দেখো রেকর্ডটা সেভ নিচ্ছে কিনা ওয়াচ করো, রেকর্ডটা সেভ নিল তো, আর এই জিনিস আমরা চেকিং করবো, ধরো আমরা আবার লিখলাম A001, হ্যাঁ, কি বললাম বুঝছিস, STD, হ্যাঁ, 002, ধরো লিখলাম S সেন্ড, ধরো লিখলাম ADITA, হ্যাঁ, এটা লিখলাম 9800, ঠিক আছে, পেড কোয়ারি, এবার বলো এটা কটা সেভ নেবে, সেভ নেবে কি, কেন নেবে না, রোল নাম্বারে ইউনিক করা আছে, দেখো এটা নেবে না, আটকে দিয়েছে আমাদের, আটকে দিয়েছে, ঠিক আছে, যখন তুমি এটাকে এই নাম্বারটা পাল্টাও, এই নাম্বারটা পাল্টাও, ও নিয়ে নেবে, এই নাম্বারটা পাল্টে দাও, ও নিয়ে নেবে, তাহলে বুঝছো, এই কন্ডিশনগুলো সুন্দরভাবে ফলো করা যাচ্ছে, আর ইউজারকে আমরা এটাকে ইউজ করতে দেবো না, তা এইটার উপর দাঁড় করিয়ে একটা ফর্ম তৈরি করে দেবো,
সেই ফর্মে বসে এন্ট্রি করবে, কিচ্ছু নেই, খুব ইজি ব্যাপার, একদিনেই শিখে যাবি। ক্রিয়েটে যাবি, জাস্ট এখানে ফর্মে ক্লিক করে দিবি, অটোমেটিক ফর্ম তৈরি হবে, তোকে কিচ্ছু করতে হবে, দেখ সব ফর্ম তৈরি হয়ে গেছে। ফর্ম তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে কি করব, ফর্মটা এবার সেভ করে দিচ্ছি। হ্যাঁ, ফর্মটা সেভ করে দিচ্ছি, স্টুডেন্ট নামেই ফর্ম সেভ করে দিলাম। হ্যাঁ, এবার যেমন তোমরা অ্যাক্সেসে ভিভিতে করেছো, কোডিং দিতে হয়েছিল, কিছু করতে হলো না। না, এবার এখানে কি করতে হবে, ফর্মটা যদি অপারেট করতে যাও, এখানে বাটন নেই, কোন বাটন দিতে হবে, এবার সেই বাটন দেওয়া শিখে দিচ্ছি। এখানে বাটন দেওয়া শিখে দিচ্ছি, রাইট ক্লিক করছিস, ডিজাইন ভিউতে যাচ্ছিস, কি বুঝছিস, রাইট ক্লিক করছিস, ডিজাইন ভিউতে যাচ্ছিস, ডিজাইন ভিউতে গিয়ে এখানে বাটন দেওয়ার একটু জায়গাটা তৈরি করলি, খুব ইজি ব্যাপার, একদিনেই শিখে যাবি। বাটন নিচ্ছিস, এই বাটন নিলি, বাটন নিয়ে এখানে জাস্ট ক্লিক কর। হ্যাঁ, আমার ফার্স্ট টার্গেট কি, নতুন রেকর্ড অ্যাড হবে, এখান থেকে একদম পরিষ্কার লেখা থাকবে অ্যাড নিউ রেকর্ড, এখানে লেখা নেই, তাহলে পরেরটাই যা, রেকর্ড অপারেশানে অ্যাড নিউ পাচ্ছিস, উপরেরটাই যেটা সিলেক্টেড, নেক্সট কর। এবার ইউজারকে বোঝার মতো ভাষা, তো যেটা সুবিধা হয় তুই সেটাই লেখ, যেটা সুবিধা হয় সেটা লেখ, NEW নিউ, ঠিক আছে, নেক্সট কর, নেক্সট কর, ফিনিশ কর, কি ঠিক আছে, নিউ হলো। ওকে, এরপর করলি ধরো সেভ, এরপর ধরো করলি সেভ, বুঝতে পারছিস, এরপর ধরো করলি সেভ, আবার রেকর্ড অপারেশান, সেভ রেকর্ড, দেখ দেখে দেখে কাজ করবি, পরিষ্কার লেখা আছে, কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এখানে লেখ সেভ, এটাকে ডিলিট করে দে। হ্যাঁ, এরপর নে, সেভের পরে আসছিস সার্চ, নাকি সার্চ, তাহলে এ কি ফাইন্ড রেকর্ড নিন, নাকি ফাইন্ড রেকর্ড মানে সার্চ করাবে। হ্যাঁ, নেক্সট করো, নেক্সট করো, ফাইন্ড, কি ঠিক আছে, ওকে, ফাইন্ড হয়েছে। এবার লাস্ট অফ অল রেকর্ডটা প্রিন্ট দেবে, নাকি রেকর্ডটা প্রিন্ট দেবে, দেখে নাও। এই বাটনগুলো তোমরা ভিভিতে কত কষ্ট করে করতে হয়েছে, নাকি কিচ্ছু নেই, ঝপঝপ হয়ে যাচ্ছে। রেকর্ড অপারেশানে প্রিন্ট রেকর্ড পাচ্ছ, প্রিন্ট রেকর্ড, নেক্সট, হ্যাঁ, প্রিন্ট, প্রিন্ট, কি ঠিক আছে, প্রিন্ট। এবার আসি এই অ্যাপসটা বন্ধ করে দেওয়ার জন্য, অ্যাপসটা বন্ধ করে দেওয়ার জন্য, তাহলে অ্যাপ্লিকেশানে এখানে কুইট অ্যাপ্লিকেশান, এখানে সিম্বল লাগি, ঠিক আছে, ফিনিশ, এটা সিম্বল লাগলাম, ক্রস সাইন দিলাম, এবার এটা সেভ কর, দেখ অ্যাকশান হয় কিনা দেখে নিই। এবার আসছি আমরা ইউজারকে বলবো আপনি এই ফর্মটা চালাবেন, তাহলে এখানে যখন অ্যাকশান করবে অটোমেটিক কিন্তু এখানে অ্যাকশান দেবে, বুঝছি, কিন্তু কন্ডিশন যা দেওয়া হয়েছে তাই, কন্ডিশন উল্টোপাল্টা করতে পারবে না। লক্ষ্য রাখো, নিউ কাজ করেছে তো, দেখো ধরো আমরা করছি A00 করতে হবে, কারণ তোমাদের চেকিং করে দিয়েছি, ও নেবে না, ফালতু ফালতু সেভ করতে দেবে না, বুঝেছো। আচ্ছা, লিখলাম কে রয়, ঠিক আছে, কি হলো, ও এটা তো হবে না তো, না কি বুঝেছো, স্টুডেন্ট আইডি তো এটা, তাহলে STD0004, কি ক্লিয়ার, স্টুডেন্ট নেম, তাহলে লিখলাম কে রয়, কোর্স লিখলাম, কোনো কন্ডিশানে কিন্তু উল্টোপাল্টা করতে দেবে না কিন্তু, হ্যাঁ, DITA, ফিস লিখলাম 5000 টাকা, সেভ, ঠিক আছে। এবার ধরো মনে করলাম রোল নাম্বার দিয়ে আমি সার্চ করবো, হ্যাঁ, এবার লাস্ট অফ অল এই রেকর্ডটা ধরো তুমি অ্যাডমিশনে যেটা প্রিন্ট দিতে হবে, কিচ্ছু নেই, জাস্ট প্রিন্ট বাটন, ইউজারে কিছু করতে হচ্ছে না, প্রিন্ট বাটন হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল, ওকে করলে প্রিন্ট হয়ে যাবে, নাকি বুঝতে পারলি না ব্যাপারটা। যখন দেখছে কোনো জায়গা খুব তাড়াতাড়ি একটা অ্যাপস তৈরি করে দিতে হবে, ঝট করে এটাই করবে, ঠিক আছে, ওকে। এবার তুমি সার্চিংয়ে দেখো, সার্চিং কত সুন্দরভাবে সার্চিং হয়ে গেছে, দেখো, হ্যাঁ, ফাইন্ড, ফাইন্ডে আমি আসি রোল নাম্বার A0001টা দেখবো, হ্যাঁ, তাহলে এখানে 1, ঠিক আছে, ফাইন্ড নেক্সট, চলে এসছে A0001-এর রেকর্ড, কি বুঝতে পেরেছো, কঠিন জিনিস কিছু কঠিন নেই, ভিভির থেকে অনেক সোজা, তাই তো, এর বলছে এটা একদিন লাগবে আমার, তাই পেরে যাবি তো, এই হচ্ছে কাজ, ঠিক আছে, আর কিছু ব্যাপার নয়। আরেকটা জিনিস আমরা করতে পারি, আরেকটা জিনিস একটু আমি করে দিই, আরেকটা দিয়ে তোমাদের স্টপ হয়ে যাবে। আরেকটা টেবিল করছি, হ্যাঁ, টেবিল ডিজাইন, ঠিক আছে, ধর লিখলাম
লিখলাম ধরো TEACHER টিচার আইডি কি, ঠিক আছে? এটা আমি করছি স্টুডেন্টের সাথে লিঙ্ক, মানে কোন টিচার ক্লাস নেবে সেই রকমভাবে। এর জন্য লুকআপ উইজার চালাবে, ঠিক আছে? কোন টেবিলের সাথে কানেকশান করবে, স্টুডেন্ট টেবিলের সাথে কানেকশান করবো, বুঝতে পারটা? সব রেকর্ড চললো, হয়েছে, নেক্সট, হয়েছে, নেক্সট, নেক্সট, ফিনিশ, ঠিক আছে, ইয়েস। তাহলে এটা লিখলাম টিচার, TEACHER, সেভ করতে হবে না লুক আপ চালালে, হ্যাঁ, ঠিক আছে। অলমোস্ট প্রাইমারি কি প্রাইমারি কি দরকার নেই আমার, ওকে, টিচার আইডি হলো। এবার লিখলাম TEACHER টিচার, NAME টিচার নেম, আর এটা আর কন্ডিশন মারছি না। স্যালারি, কারেন্সি কি, ঠিক আছে, কারেন্সি, বুঝছিস ব্যাপারটা? আর কন্ডিশন কিছু দিচ্ছে না, ব্যাস এই রাখছি, কন্ট্রোল এস মারলাম। এবার টিচার উপরে একটা ফর্ম দাঁড় করে দিচ্ছি, টিচার উপরে একটা ফর্ম দাঁড় করে দিচ্ছি, লক্ষ্য রাখো, ক্রিয়েট ফর্ম, ঠিক আছে, ফর্ম, আচ্ছা, টিচার ফর্ম, কিন্তু হলো না, ফর্মটা আগে হয়ে গেছে না, ফর্মটা আগে হয়ে দেখি আরেকবার আমি স্টুডেন্টের উপর তো ফর্মটা করি, তো স্টুডেন্টের উপর আরেকবার ফর্মটা করছি, হ্যাঁ, এবার এসছে, এটা স্টুডেন্ট 1 নামে সেভ, কারণ তখন ওই ফর্মটা করেছি কানেকশান বিহীন করেছি। এটা কি হলো একটু লক্ষ্য রাখবি, এটা বসে একটা টেবিলে বসে আর একটা টেবিলকে দেখতে পাচ্ছিস নাকি, এটা বুঝতে পারি না, একটা টেবিলে বসে আর একটা টেবিলকে দেখতে পাচ্ছিস, সঙ্গে সঙ্গে যে রেকর্ডিং করবে কোন টিচার অ্যাসাইন করবে কেন করে দিচ্ছে নাকি, মানে এই স্টুডেন্টটা কোন টিচারের আন্ডারে অ্যাসাইন করে দিল, লিঙ্কটা করলাম কি হবে বুঝতে পারছিস? খুব সহজ হলো সফটওয়্যার, ঠিক আছে, বুঝতে পেরেছিস? বল, নাকি কোনো মনে ডাউট আছে? বল, কি ডাউট আছে? লিঙ্কটা আরেকবার দেখাবো। আচ্ছা, লিঙ্কটা একবার হয়ে গেলে বড্ড মুশকিল, বুঝছিস? আচ্ছা, লিঙ্কটা এবার আমি হরিয়ে দিই, লিঙ্কটা হরিয়ে দিই, এই ডেটাবেস তুলে যাচ্ছিস, রিলেশনশিপ, এই যে লিঙ্ক হয়ে আছে দেখতে পাচ্ছিস, কি লিঙ্ক হয়ে আছে রোল নাম্বারের সাথে, হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম, হ্যাঁ, ডিলিট করে দিলাম, ঠিক আছে, ক্রস, ইয়েস। তাহলে আমরা কি করছি, স্টুডেন্ট টেবিলকে ডিজাইন ভিউতে যাচ্ছি, ধরো এর সাথে লুকআপ উইজার চালাচ্ছি, কিন্তু এইসব আগে চালাতে হয়, তারপরে ফর্ম তৈরি করতে হবে, বুঝছিস কি বললাম? এখান থেকে আমরা টিচার টেবিলকে লিঙ্ক করছি, নেক্সট, ঠিক আছে, ওকে, নেক্সট, 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 ইয়েস। তাহলে আবার তোমার ফর্মটা তৈরি করতে হয়, ওই ফর্ম অ্যাকশান নেবে না, ঠিক আছে? তাহলে আসছিস, ক্রিয়েটে যাচ্ছিস, ফর্মে আসছিস, ঠিক আছে, স্টুডেন্ট 2 নামে হলো, টিচার উপরে তৈরি করো, একটা টিচার উপর তৈরি করো, ক্রিয়েটে আসছো, ফর্মে আসছো, ঘেঁটে গেছে, লিঙ্ক ঘেঁটে গেছে, বুঝছিস কি বললাম? লিঙ্কটা একবারই হয়, লিঙ্কটা ঘেঁটে গেছে সব, সেটা কি বুঝতে পারছিস? কারণ সেই ফর্ম আসছে না, ব্যাগে আসছে না, ওটা লিঙ্কটা ফার্স্ট টাইমেই করতে হয়। জাস্ট কি করছিস, লুকআপ উইজার চালাবি, লুকআপ উইজার, তারপর নেক্সট করলেই কোন টেবিলের সাথে লিঙ্ক করবি, টেবিলটা ডিসপ্লে হবে, তারপর নেক্সট করবার চলে যাচ্ছিস, আর কিছু ব্যাপার নেই। ফর্মে কি জাস্ট ফর্ম তৈরি করেছি, ফর্মে কিছু কাজ নেই, ফর্মে কিছু কাজ নেই, ফর্মে কিছু কাজ নেই, ফর্মে কিছু কাজ নেই, জাস্ট ফর্ম তৈরি করে দিচ্ছ, আর কিছু নেই, ঠিক আছে? ফর্মে গিয়ে জাস্ট তুমি ফর্ম তৈরি করছো,